আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটাতে আমরা একটা অন্য ধরনের এসডিবি ফিটিং করা দেখাবো। তো ততটা বড় না এসডিবিটা, কিন্তু এটার কাজ অনেক বড়। তো প্যাকেটটা খোলার পর এটার মধ্যে আমরা খুব ভালোভাবে প্যাকেজিং করা একটা এসডিবি বোর্ড পেয়ে যাব। এটা হ্যাভেলস কোম্পানির। এটার যেই ডিটেলসে যা কিছু আছে সব কিছু নিয়ে একটা ভিডিও আমার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো সেখানে দেখতে পাবেন এটার কি কি সুবিধার জন্য এটা দেওয়া হয়েছে। তো আমরা আজকে এটাকে ফিটিং করব। তো এটাকে খোলার পরে যে যাবতীয় যা কিছু এটার মধ্যে পাওয়া যাবে সব কিছু প্যাকেট করে রেখে দেব, আর এটার ঢাকনাটাও আমরা রেখে দেব। ঢাকনাটাও ফিটিং করব যখন ওয়্যারিং কমপ্লিট হবে তখন। তো এটার যে জায়গাটা সেটা কাটা আছে, আমরা গ্রুপ কাটার সময় এটাকে কেটে রাখছি। তো যারা পাইপ ওয়ারিংয়ের ভিডিওটা দেখেন নাই, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। দেখেন একটু অন্য ধরনের পাইপ ওয়ারিং করা হয়েছে এটাতে। তো এখান থেকে মাপ দিয়ে এটা যতটুকু আমাদের দরকার, এখানে ফিনিশিং ফ্লোর থেকে 5 ফিট উপরে আমাদের এটা বসাতে হবে। তো ফিনিশিং ফ্লোর বলতে এখানে টাইস করবে, টাইস হচ্ছে ফিনিশিং। তো সেই হিসেবে টাইসের জন্য 2 ইঞ্চি জায়গা আমরা রাখবো। তো এখানে 5 ফিট 2 ইঞ্চিতে বোর্ডটা ফিটিং করব। তো পাইপের জায়গাটা আমরা এটার মধ্যে থেকে কেটে রাখবো, যেদিক দিয়ে পাইপ প্রবেশ করাবো। উপরে নিচে, উপরে হচ্ছে 3টা পাইপ আর নিচে 2টা পাইপ। তো এই পাইপের জায়গাগুলো কাটতে হবে। তো কাটা হয়ে গেলে এটার যেই কাটা অংশটা এখানে স্ক্রুপ মারা আছে, স্ক্রুপ দিয়ে আমরা পাইপের যেই জায়গাটা কেটেছি সেটা স্ক্রুপ খুললে এখানে একটা পার্ট আলাদা করা যায়, সেটা আমরা ফেলে দিয়ে স্ক্রুপটা আবার যথাযথভাবে লাগাইয়া দিব। এখন এখানে যা কিছু দরকার আমরা সব কিছু নিয়ে ফেলেছি। আর এটার যেই জায়গাটা আছে সেখানে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, বা যে ময়লাগুলো থাকবে গ্রুপ কাটার পরে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবো। এখন এখানে আপনারা কিছু পাইপ দেখতে পারতেছেন, পাইপগুলো খুলে ফেলা হয়েছে। আর পাইপ ওয়ারিংয়ের ভিডিওটা দেখলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন যে এখানে মূল কাহিনীটা কি করা হয়েছে। তো আগেরটা ছিল স্ট্রেট পাইপ, যেটা পিপিসি পাইপ, আর এখনটা আমরা ফ্লেক্সিবল পাইপ দিয়েছি যাতে একটু এদিক ওদিক করা যায়, কারণ এটার যে ডিবিটা আছে ডিবিটার তো ডিবিটার মধ্যে পাইপ আমরা প্রবেশ করে দিব। ডিবিটার পাইপের জায়গায় একটু সামনে পিছিয়ে নেওয়ার অপশন নাই, সেজন্য আমরা ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করছি যাতে পাইপটা হালকা করে ব্যান্ড করা যায় আর ঠিকঠাক মতো ডিবিটা বসানো যায়। তো এটা একটু ব্যতিক্রম ধরনের ডিবি ফিটিং। ডিবিটা ওয়াল ফিনিশিং থেকে একটু উপরে ফিটিং করতে হবে। ওয়াল যে ফিনিশিংটা আছে, ওয়ালের ফিনিশিং থেকে এটাকে 2 সুতা উপরে ফিটিং বসাতে হবে, যাতে এটার মুখটা ওয়াল থেকে 2 সুতা উপরে থেকে যায়। তো সেটা না করলে যদি আমরা ওয়াল বরাবর এটাকে ফিনিশিং করে দিই, তাহলে আমাদের যে সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকার নবগুলো ভিতরে চলে যাবে। আর আমরা যে ঢাকনাটা খুলেছি, এটা বন্ধ করার জন্য ঢাকনা খুলে তারপর বন্ধ করতে হবে। আর ঢাকনার উপরে কিন্তু এটার নবগুলো বাইরে রাখার জায়গাটা আছে। তো সেই হিসেবে আমরা এটাকে অনেক মেজারমেন্ট করে দেখলাম, 2 সুতো উপরে রাখলে আমাদের নবগুলো বাইরে থাকে, আর বাইরে থেকে এটাকে অন অফ করার সিস্টেমটা থাকছে। তো উপরে 3টা পাইপ আমরা এখানে ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করব। উপরে আমরা যেই পিভিসি পাইপ ব্যবহারের পরে এখানে চকেট দিয়ে রাখছি, যাতে পরবর্তীতে আমরা এখানে ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করতে পারি। এটা আগেই মেজারমেন্ট করা আছে আমাদের, আপনারা পাইপ ওয়ারিংয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো পাইপগুলো 3টা পাইপ উপরে 3টা পাইপ আমি কানেকশন করে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখানে এটার যেই যাবতীয় কাজগুলো এখানে ফিটিং পুরোপুরি করে দেওয়া হবে। আপনারা এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর স্পিড লেভেল দিয়ে দেখবেন এটার লেভেলটা ঠিক আছে কি না। ঠিক না থাকলে যেদিকে উঁচা নিচা করার দরকার সেটা করে ফেলবেন। আর এই ধরনের ডিবি আপনারা হয়তো নাও ফিটিং করা পড়তে পারে, কারণ এগুলো সরকারি কাজেই বেশি ব্যবহার করা হয়।
হ্যাভেলস কোম্পানির। এটা একটা মার্কেট, এই মার্কেট নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, ডয়ারিং সম্পর্কিত ভিডিও আছে, ছাদের ওয়ারিং সম্পর্কিত ভিডিও আছে। চ্যানেল থেকে ঘুরে আসলে দেখতে পারবেন, অথবা কমেন্ট করলে আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদের, যাতে খোঁজাখুঁজিতে টাইম ওয়েস্ট না হয়। এখন এটাকে মশলা দিয়ে ফুলফিল করে দিব। দেওয়ার পর এটা কিছুক্ষণ একটু রেখে দিব। রেখে দেওয়ার কারণ হচ্ছে যাতে এগুলো শুকায়, হালকা একটু শুকাইতে হবে, নয়তো তো আর ফিনিশিংটা ভালো হয় না। মোটামুটি একটু শুকানোর পরে আমরা উষা দিয়ে এটাকে ফুলভাবে সুন্দর করে ফিনিশিং করে দিবেন, যেভাবে রাজমিস্ত্রিরা ওয়াল প্লাস্টার করে। তো আমার তো আর ওইটা পার্মানেন্ট না, আমি যতটুকু পারি খুব ভালোই হয়, তো খারাপ না, ফিনিশিংটা মোটামুটি ভালোই হয়। তো ইলেকট্রিক্যাল ওয়্যারিং সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিলে পরবর্তীতে ওয়্যারিংয়ের ভিডিওগুলো দেখতে পারবেন। আর অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আছে, একটু ঘুরে আসলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। আর এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিছু বলে যাবেন। আর একটা লাইক দিতে কোনো সমস্যা নাই, শুধু হাতের একটা চাপ দিলেই হয়ে যাবে, লাইক বাটনে আর কি, অন্য কিছু ভাববেন না। যাই হোক, তো বোর্ড ফিটিংয়ের মূল সৌন্দর্য হচ্ছে ফিনিশিংয়ের। ফিনিশিংটা ভালো হলে বোর্ডের ফিটিংটাও ভালো দেখাবে। তো ফিনিশিং দেওয়ার পর এটার মধ্যে ময়লা থাকলে ময়লাগুলো পরিষ্কার করে দিবেন। আর যে পাইপ দুটা বাড়তি আছে, পাইপ দুটা আজকে কাটা যাবে না, কারণ আজকে কেটতে গেলে বোর্ডটা লড়াচড়া পড়বে, সেজন্য আমরা এটাকে কালকে কাটবো। কালকে কাটলে তো আর আপনারা দেখবেন না, আমি কালকে কাটি বা পরশু দিন কাটি, সেটা আমার ব্যাপার। তো এভাবে মূলত এসডিবি ফিটিং করতে হয়। আর বাসাবাড়ির যে এসডিবিগুলো থাকে সেটা একটু অন্য ধরনের, সেটা ওয়াল বরাবর ফিনিশিং করে দিতে হয়। সেই ভিডিও আমার চ্যানেলে আছে, কমেন্ট করলে লিঙ্ক দিয়ে দিব। আর চাইলে আপনি কষ্ট করে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো উপরে নিচে পাশে দুই পাশে একই সিস্টেমের 2 সুতা করে উঁচা প্লাস্টারের উপরে জায়গাটা রাখা হয়েছে, যাতে আমাদের সার্কিট ব্রেকারটা ঠিকঠাকভাবে পারফেক্টলি বসতে পারে বা থাকতে পারে। ওকে, তো পিছন সাইডটা আপনারা ফিনিশিং করে দিবেন, এটার কাজ আমি আর করলাম না আজকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।